পূজা পরিক্রমায় আমরা চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রশিদপুর সর্বজনীন দুর্গা উৎসব সহযোগিতায় নিউ মিলন সংঘ দুর্গাপুজোর সে মণ্ডপের সামনে আমরা চলে এসেছি। এবারের পুজোর থিম কি রয়েছে আমরা ক্লাব সদস্যকে পেয়ে গেছি। আমাদের এবছরের থিম হচ্ছে সৃষ্টি, পৌরাণিক মতে সৃষ্টির আদি রূপ আমরা এই থিমের মধ্যে দিয়ে তুলে ধরেছি। এই ধরনের চিন্তাভাবনা কেন? এই ধরনের চিন্তাভাবনা বর্তমান প্রজন্ম সৃষ্টি সম্পর্কে ওদের একটা কৌতূহল থাকে যে এই জগৎ সৃষ্টিটা কিভাবে, পৌরাণিক মতে আমরা ওটাই তুলে ধরেছি এদের মধ্যে, মানে বর্তমান প্রজন্মকে যে সৃষ্টি, পৃথিবীর সৃষ্টিটা কীভাবে কি হয়েছে সেটাই আমরা থিমের মধ্যে দিয়ে তুলে ধরেছি। দাদা বলছিলাম পুজোটা কতদিন ধরে আপনারা করে আসছেন? 56তম বর্ষ এটা। প্রথম এই পুজোটা কে শুরু করেছিল? প্রথম এটা আছে? হ্যাঁ, আমাদের এখানে বলাইচন্দ্র ঘোষ মহাশয়, উনি এখন নেই, সঙ্গে আরও অনেকেই ছিল। পুজোর এই থিম তো আপনারা বললেন যে সৃষ্টি, আর হচ্ছে মণ্ডপ সজ্জা এবং লাইটিং কারা করেছে? লাইটিং চন্দননগরের আদলে মালদার থেকে এসছে, আর এখানে যা কারিগররা ছিল পূর্ব মেদিনীপুর, তারপরে বহরমপুর, তার মালদা, এই সকলকে নিয়ে আমাদের এই লাইটিং আর হচ্ছে প্রতিমা মালদার শিল্পী। দাদা বলছিলাম আপনাদের ক্লাবের পক্ষ থেকে শুধু পুজোই করা হয় না, পুজোর পাশাপাশি আরও কিছু সমাজসেবা কাজ করা হয়? পুজোর আগে এই পুজো উপলক্ষেই যেমন একটা আই ক্যাম্প করা হয়েছিল, তারপরে গরিবদের বস্ত্রদান করা হয়েছিল ষষ্ঠীর দিন এখান থেকে আমাদের এই পূজা মন্দির প্রাঙ্গণ থেকে। তারপরে ওই শুভজয়নের লক্ষ্যে কিছু গাছ বিতরণ করা হয়েছিল। প্রতি বছরই আমাদের কিছু না কিছু সামাজিক কাজ থাকেই। গাছ লাগানো নিয়ে বলছি দাদা, এই যে সমাজে যে গাছ কাটা হচ্ছে এই নিয়ে কি বলবেন? সমাজে গাছ কাটা হচ্ছে, তাতে উষ্ণায়নটা বেড়ে যাচ্ছে, পৃথিবী এই যে গরম, এই এখনও যে গরম, এইসব উষ্ণায়নের জন্যই তো এইসব হচ্ছে। তো আমরা বলবো যে গাছ যেরকম কাটা হচ্ছে সেরকম গাছও যেন লাগানোর জন্য সকলকে আমাদের ক্লাবের তরফ থেকে অনুরোধ করব, 10টা গাছ কাটলে যেন 100টা গাছ আবার সকলে লাগায়। দাদা বলছিলাম আপনার মানে কোন পদে আছেন, ক্লাব সদস্যের নাম কি? আমার নাম উজ্জ্বল সাহা, আমি এই পুজো কমিটির সভাপতি পদে রয়েছি, ক্লাবেরও সভাপতি পদে রয়েছি। খুব ভালো লাগছে, এত সুন্দর একটা চিন্তাভাবনা করেছে এবং এত সুন্দরভাবে প্যান্ডেলটাকে তুলে ধরেছে, সেই জন্য ভীষণই সুন্দর লাগছে আর কি। যে থিম সৃষ্টি, কিছু জানা আছে? জানা বলতে ছোটোবেলা থেকে মানে শুনে এসেছি ঠাকুমা দাদার কাছ থেকে যে এইভাবে সৃষ্টি হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই থিমটা, এই চিন্তাধারার মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটা এইভাবে করা হয়েছে। মানে আজকে জানলাম, মানে এই থিমের মাধ্যমে জানলাম যে আচ্ছা এইভাবে করা হলো, এইভাবে হয়েছে।